সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আবারও কিন্তু আপনাদের আমার শসার জমিতে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার এসএসসিডি স্মার্ট বয় শসা। স্মার্ট বয় শসাটার কিন্তু আগেও কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল। আপনাদের বলা হয়েছিল যে রোজার প্রথম সপ্তাহের দিক থেকে হারভেস্ট করতে পারবো। এটা কিন্তু আগামীকাল থেকে হারভেস্ট করবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীকাল রোজার 6 তারিখ, আজকে রোজার 5 তারিখ কিন্তু আপনাদের আমাদের মাঠে নিয়ে আসলাম আমার জমিটাতে। দেখুন দর্শক, কী পরিমাণে ফল সেট হয়েছে। এটা হচ্ছে গোড়ার দিকে সেট হয়েছে। দেখুন প্রচুর পরিমাণ কিন্তু শশা ধরছে। আপনাদের কিন্তু গত প্রজেক্টে কিন্তু আগের প্রজেক্ট থেকে কিন্তু অনেকটি ভিডিও দিয়েছিলাম এবং প্রচুর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর সাড়া পাইছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন লোকে প্রচুর পরিমাণে বীজ দেওয়া হয়েছে। তারা কিন্তু নিয়ে খুব ভালো রেজাল্ট করছে এবং ভালো ফলাফল পেয়েছে। দেখুন আবারও কিন্তু আমার এই স্মার্ট বয় শসা চাষ করছি আমার পুরাতন বেডটাতে, পুরাতন জমিটাতে। তারপর কিন্তু মাশাআল্লাহ কী পরিমাণে ধরছে দেখুন। পুরাতন বেডে কিন্তু হলো কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার ভালো রেজাল্ট হয়েছে। গাছের গুরুত্ব কিন্তু আলহামদুলিল্লাহ যদি তাকাবেন শুধু এই পাশটাতে কিন্তু দেখুন প্রচুর শসা ধরছে। এই শসাটা কিন্তু নিশ্চিন্তে নিজেদের চাষ করতে পারবেন। এটা কিন্তু আপনার এক গাছে যদি যত্ন সহকারে করতে হবে তাহলে কিন্তু 5-6 কেজি পর্যন্ত শসা হারভেস্ট করতে পারবেন। যদি ফলন ভালো হয়, বাজার দর খারাপ হলেও কিন্তু পোষায় যাবে। এখন কিন্তু বাজার দর খুব কম, আমাদের দিকে কিন্তু মাত্র 800 টাকা মূল্য বিক্রি হইতেছে। বাজার দর কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বাজার পড়ে গেছে। আর যদি গত বছরের মতো 5 টাকা 10 টাকা হয়ে যেত তখন কিন্তু বাজার লাভ করা যাবে না। এই বছর কিন্তু শশা আপনার শশাতে লস করবে অনেকেই। যারা প্রথম দিকে 40-50 টাকা বিক্রি করতে পারছেন তারাই তো একটু আপনার লাভবান হতে পারবে। আর যারা যারা ফলনে আগে থাকবে তারা কিন্তু লাভবান হবে। যদি 20 টাকা করেও যদি দর পাওয়া যায় আর একটা গাছ থেকে যে 5-6 কেজি ফল নামানো যায় তাহলে কিন্তু লাভবান হয়ে যায়, নয়তোবা কিন্তু লাভবান হওয়া সম্ভব নেই। কারণ একদিকে হচ্ছে বাজার পতন, একদিকে যদি ফলন যদি না আগায় তাহলে কিন্তু আপনার লস হবেই। যদি বাজার খারাপ হলেও যদি ফলন যদি দিকতে ভালো হয় তাহলে কিন্তু মোটামুটি পোষায় যাবে, লসের হাত থেকে বাঁচা যাবে। তাই স্মার্ট বই চাষটাকে নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে চাষ করতে পারেন। যদি ফ্রেশ নতুন জমি হয় তাহলে কিন্তু আরও ভালো করবে। দেখুন দর্শক, আমার কিন্তু পুরাতন বেড, পুরাতন জমি, পুরাতন মালচিং সমস্ত কিছু কিন্তু পুরাতন। মাচাটাও কিন্তু পুরান। শুধু খালি মালচিংটা উঠে একটু হালকা কূপ দিয়ে সার দিয়ে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যা এরকম হওয়ার কথা ছিল না। তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ অল্প খরচায়, অল্প পরিশ্রমে, অল্প পরিচর্যায় কিন্তু খুব সুন্দর রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। এই রেজাল্ট পেতে হলে কিন্তু আপনারা স্মার্ট বয় শসাটা চাষ করতে পারেন। আপনার পছন্দের তালিকায় 1 নম্বর স্থানে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইব হলেই কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।